তোমাদের নিকটে আমি প্যারা মুস্তাফাকে রোল মডেল করে বানিয়েছি। ওই নবীর আখলাককে, ওই নবীর আদর্শকে যদি মানতে পারবো তাহলে তোমরাই লাভবান হবে। শুধু জালসা করে দিলাম, এক রাত্রি জালসা করে নিলাম, চাঁদা কালেকশন করে দৌড়ে বেরিয়ে দিন রাত মেহনত করে জালসা করে নিয়ে নবীর আশিকের পরিচয় দিয়ে দিলাম। একটা দিন রবিউল আউয়াল মাসে জুলুসে বেরিয়ে গেলাম, মিছিল করে নিলাম, খুব নারাজ থাকবে, নারায়ণের সালাত লাগালাম, এটাতে ভালোবাসার পরিচয় হয়ে গেল। আসলে দেখতে ভালোবাসা হয় না। জেনে রাখো, ওই নবী যার জন্য দুনিয়ার বুকে পাঠানো হয়েছে, কিসের জন্য নবীর আগমন হলো, কেন বা নবী এসেছিলেন, এগুলো তোমাকে বুঝতে হবে। যখন আদম ছিল, আদমিয়াত ছিল না, ইনসান ছিল, ইনসানিয়াত ছিল না, একে অপরের সঙ্গে সবসময় ঝামেলা বেঁধে থাকতো। মানুষ মেয়েদেরকে অভাগান মনে করতো। যখন বর্বরতার যুগ, উলঙ্গ হয়ে বাবা ঘরে বাবা করতো, যাদের কোনো সীমা লঙ্ঘন ছিল না, একে অপরের সঙ্গে দুশ্মনী ভেদাভেদ সব সময় লেগেই থাকতো। এই সকল জিনিসকে মিটানোর জন্য, অন্ধকার জগৎকে আলোকিত করার জন্য আমার রব্বুল আলামিন এমন একজন পয়গম্বরকে পাঠালেন। যখন অন্ধকার জগৎ ছিল, আমার নবী এসে দুনিয়াটাকে আলোয় পরিণত করলো। কেমন নবী, দুনিয়াতে আসার পরে পরে শিক্ষা দিচ্ছেন জগৎবাসী শোনো। যখন দুধ মা হালিমা স্তন দুধ পান করান, ডান স্তনে যখন মুখ লাগান, ডান স্তন চষার পরে এবার বাম স্তনে যখন মা হালিমা মুখে ঢুকাচ্ছেন, কোনো মতে একবার নয়, দুইবার নয়, একাধিকবার চেষ্টা করার পরেও কিন্তু কোনো মতে বাম স্তনে নবী আমার মুখ লাগাচ্ছেন না। কেননা আমার আল্লাহ আগে শিখিয়ে দিয়েছেন, আমার নবী জানেন যে এই মা হালিমা যে আমাকে দুধ পান করাচ্ছে, নিশ্চয় তার একটা সন্তান রয়েছে, আমার দুধ ভয় রয়েছে। আমি যদি সব খেয়ে আমার দুধ বাহের হক মারা যাবে। তাই আমার নবী মুস্তাফা এক স্তন চষে জগৎবাসীকে শিক্ষা দিলেন, শোনো, আমি ইনসাফ করতে এসেছি, আমি কখনো দুধ ভয়ের হক মারতে পারবো না। আমি হলাম রহমাতুল লিল আলামিন। নবী আমার শিক্ষা দিলেন, ওই নবীর আদর্শ যদি তোমার আদর্শের সঙ্গে না মিলে, তোমার জালসা করো আর নামাজ পড়ো আর যা কিছু করো না কেন, এগুলো সবই বৃথা যাবে। তাই তো আমার আল্লাহ বলে, বান্দা শোনো, তোমাদের সকলের জন্য নামাজি হওয়ার, রোজগার হও, মুসলমান হওয়ার, হিন্দু হওয়ার, খ্রিস্টান হও, তোমাদের জন্য নবীকে রোল মডেল বানিয়েছি। নবীর আদর্শকে ফলো করো, নবীর আখলাককে ফলো করো। কেমন নবীর আখলাক চিন্তা করো, কেমন নবীর আদর্শ চিন্তা করো। ছোট্ট একটা কথা বলে দিই, যখন মক্কা বিজয় হয়, মক্কা বিজয়ের আগে আমার নবীর শুধু আখলাকটা বলি, হিন্দু ধর্মের বালকানি পর্যন্ত বলতে বাধ্য রয়েছে, পৃথিবীর বুকে যা কিছু করো আর যত বড় দেব দেবতা হোক না কেন, কিন্তু মহান নবী মুস্তাফার মতন চরিত্র আর কারো হবে না। যে কোনো দেব দেবতা বলো না কেন, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু কমতি রয়েছে। আজকে তাকে মাস্টার মনে করছো, ওর ছোটবার ইতিহাস রাখো, ছোটবেলায় কাউকে ঝিলমিলে মাথা ফাটিয়ে দিয়েছে। আজকে যাকে ডাক্তার বলছো, ওর ছোটবার ইতিহাস ফেলে দেখো, তাকে জোর জবরদস্তি ইনজেকশন ঢুকিয়ে দিয়েছে। আজকে যাকে তোমরা ব্যারিস্টার মনে করছো, সম্মান দিচ্ছ, ওর ছোটবার ইতিহাস দেখো, ফ্ল্যাশব্যাকে যাও, ওর ব্যাকগ্রাউন্ড দেখো, দেখো আর মাথা ফাটিয়ে দিয়েছে, তার রক্ত বের করে দিয়েছে, তার পকেট থেকে পয়সা চুরি করে নিয়েছে। আজকে যাকে মৌলবী বিশাল বড় বক্তা মনে করছো, ওর ছোটবার ইতিহাস বলে দেখো, কোন ছেলের মাথায় বলি মুড়ি কেড়ে খেয়ে নিয়েছে। প্রত্যেকের মধ্যে কিছু না কিছু কমতি রয়েছে, খারাপ দিক রয়েছে, কিন্তু বাহার হাজরাতের কারিশমা, আমার নবী মুস্তাফার চরিত্রে কোন রকম দাগ নাই। আমার নবী ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমার আল্লাহ বলেন, নিশ্চয়